নৈহাটি রঙ্গসেনার মহতী উদ্যোগে নৈহাটি ঐক্যতান মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো 7 দিনব্যাপী অষ্টম রঙ্গোৎসব। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। The executive committee and the executive committee যেখানে আমি প্রেসিডেন্ট and there are several members। তো এই বছর এক্সিকিউটিভ কমিটি থাকলেও আমাদের এই বছর একটা কমিটি খুব ভীষণভাবে এই এক্সিকিউটিভ কমিটি বা ফেস্টিভ্যাল কমিটির ওপরে গিয়ে কাজ করেছে, সেটা হচ্ছে রঙ্গসেনা ওয়ার্কিং কমিটি। এই রঙ্গসেনার ওয়ার্কিং কমিটিতে যারা যারা নমিনেশন ছিলেন তাদের পুরস্কারটা সবার আগে দেওয়া হচ্ছে, ইসি প্রাইজটাই তাদেরকে দেওয়া হচ্ছে। তো নমিনেশন যারা যারা ছিল, those are nominated দিব্যেন্দু ভদ্র, অনুপ মণ্ডল এবং অসীমা রয়। তো এই প্রাইজটি কার কাছে যাচ্ছে? এনি গেস? দিব্যেন্দু। The prize goes to অনুপ মণ্ডল। কারণ আপনারা মেঘমালা দিন দেখেছেন যে ওকে একটা মানে মেঘমালা একটা গ্রুপ দেওয়া হয়েছিল, 10 জন 15 জনের একটা গ্রুপ দেওয়া হয়েছিল, কিন্তু ও একা পুরো বিষয়টাকে সামলেছে এবং হাসি মুখে। তো আমি I will call upon the stage Sri R. Giridharan sir to give this prize to Anup Mondol. Thank you, Giridharan ji. কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? বিশেষ কিছু নেই, আমি এটা একদম জানতাম না যে আমি পাবো, তো এত আনন্দ হচ্ছে আমি আর বলার অবস্থায় নেই। Now the festival committee, who is the best festival committee member? এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি আমাদের ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান শ্রী দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি। এটা তার চয়েস অ্যাকচুয়ালি। ডিনার এসছে প্রাইজটা নমিনেশনে যারা যারা ছিলেন: শ্রীমতী রেবা বিশ্বাস, শ্রীমতী অপরাজিতা সাহা, আর একজন নমিনেশন আমি ভুলে, এবং শ্রীমতী অসীমা রায়। সরি, ভুল বলেছি, আমার মিস্টেক, ফোনটা নিয়ে চলে গেল, আমার খেয়াল নেই এখানে। আমি বলে দিচ্ছি: শ্রীমতী রেবা বিশ্বাস, শ্রীমতী অসীমা রায় আর শ্রীমতী কাকলি ভৌমিক। তোমার চয়েস? অসীমা রায়। অসীমা দি খুশি হয়নি, রেবাদি আর কাকলি দি হাততালি দেয়নি, তাই ওরা হাততালি দেয়নি। যাই হোক, বাকিরা হাততালি দিয়েছে। আবার এক্সপ্লেনও করছে কেন কাপ পেয়েছে। GC member, General Committee member, and the nominations are Srimati Shima Renuka Kormokar, Mrs. Aparajita Saha, and Mr. Shubhodip Dotto. And এটা আমাদের ভোটিং এর মাধ্যমে হয়েছে। অল সেন্ট্রাল কমিটি মেম্বার্স তারা এটা ভোট দিয়েছে এবং এই পুরস্কারটা মানে আমাকে অ্যানাউন্স করতে হবে, কিন্তু আমি পছন্দ হয়নি, যদিও মানে বাকিরা মেজরিটিতে ভোটে জিতেছে, তা আমাকে অ্যানাউন্স করতে হবে। শুভদীপ দত্ত। আমাদের মানে শ্রীমতী ভাইস প্রেসিডেন্ট মানে শ্রীমতী চন্দ্রা গুপ্তাকে একটু ডেকে নেব। মানে ভাইস প্রেসিডেন্ট আসছে না বলে উনি প্রক্সি দিতে আসছে।
কোথায় গেল ব্রাইডের নাম হয়েছে এখানে, রোজ রিহার্সালেও আসে দেরি করে। কিছু বলো। ধ্রুবদাকে থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। নমিনেশনে ছিলেন মিস্টার প্রীতম সাহা, মিসেস কাকলি হালদার, মিসেস জিতা নাথ। তো আমি এই পুরস্কারটা দেওয়ার জন্য আমাদের ট্রেজারার, এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার শ্রীমতী কাকলি ভৌমিককে ডেকে নিচ্ছি। পুরস্কারটা অ্যানাউন্সমেন্টও করবেন এবং যে পেয়েছে তাকে এই পুরস্কারটা তুলে দেবেন। প্রীতম কিছু বলো। কি বলবো আমি আগামীকাল রয়েছে 6টার সময়, আর 5 তারিখেও ওর একটা মনোলগ আছে কথা মীনাক্ষী রামায়ণের উপরে, বেসড অন রামায়ণ। ও একটা মনোলগ প্রেজেন্ট করবে 6 তারিখ, না 5 তারিখ, আর 4 তারিখ কাবলারি রেডোলেন্ডার রয়েছে। আচ্ছা, এরপরে এটা যদি আমার বলতে খুব খারাপ লাগে, এটা একটা আমাদের কিন্তু প্রত্যেকটা সংগঠনের একটা থাকে, কিছু সদস্য থাকে তারা ধরি মাছ নাচুই পানি করে থাকে, মানে আসলে আসলাম, না আসলে না আসলাম, করলে করলাম, না করলে করলাম না, ঠিক আছে। তো তাদেরকে আমরা একটা নাম দিয়েছি টেম্পোরারি মেম্বার, এবং এটা আমরা একটা মানে শাস্তিমূলকভাবেই দিয়ে থাকি যে এই দুটো টেম্পোরারি, বেশি কথা বলছি না, মানে বেশি দিন আসে না এটা বলার থেকে টেম্পোরারি বলে দিচ্ছে। কিন্তু তারাও দলকে ভালোবাসে এবং তাদেরও কয়েকজন রয়েছে নমিনেশনে, যেমন সৌরভ অধিকারী, তাকে আমি 1 বছর যাবৎ দেখতে পাইনি কোনোদিনও। আছে অঞ্জন কুমার দাস, আর আছে বন্দনা ঘোষ। তো এই 3 জনের পুরস্কার দেওয়ার জন্য আমি আমাদের ফেস্টিভ্যাল কমিটির ট্রেজারার শ্রীমতী দেবা বিশ্বাস মহাশয়কে ডেকে নিচ্ছি। এই পুরস্কারটা তার হাতে তুলে দেবেন। অঞ্জন কুমার দাস। লিক হয়ে গেছে। সৌরভী অ্যান্সার নিয়েছি। আমরা সামনে জায়গা পাইনি, তাড়াহুড়ো হচ্ছিল পরে নাটকটার জন্য। আমরা শুদ্ধ হায়দ্রাবাদ ছোট্ট আমাদের উপহার ধ্রুপদকে। আরেকটা ছোট্ট উপহার উপকৃত বাবুকে। কোথায় যাবেন? কিছু তো অঞ্জন বলছিল আমার নেই কেন, পারমানেন্ট ছবি না, এটাও তো ঠিক যে একটা জায়গায় উঠতে গেলে তারও তো কিছু সময় লাগে, চট করিতে একবারে ওঠা যায় না, একটা একটা করে ধাপ পেরিয়ে উঠতে হয়। তো জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় খুবই ইচ্ছা ছিল, কিন্তু সাংসারিক বা পারিপার্শ্বিক চাপে করতে পারিনি। কিন্তু এখন সেই সময়টা আমি পাচ্ছি, একটু চেষ্টা করছি উপরের দিকে ওঠার। রঙ্গসেনা আমাকে জায়গা দিয়েছে,
সেই জন্য রঙ্গসেনার কাছে আমি কৃতজ্ঞ। আমি আরেকটু উপরে উঠতে চাই, যদি সবার আশীর্বাদ পাই। আমাদের ছোটদের রঙ্গসেনার যে প্রশিক্ষক শ্রী দীপভৌমিককে ডেকে নিচ্ছি এবং ও সেই পুরস্কারটার নাম ঘোষণা করবে এবং পুরস্কার দেবে। এটা পেয়েছে অভ্রদীপ রয়। আমরা ওর দিদিকে ডেকে নিচ্ছি। ও একদমই ছোট্ট বাচ্চা, কিন্তু এখন থেকে ওর মায়ের সাথে খুবই সাহায্য করে। তো সেই কাজেই ও আজকে রয়েছে। ও আসতে চেয়ে ওই আসতে পারেনি, তুই চলে আয় বলতে। আর ও দিদি তার জায়গায় সেজে ঘুরে বেড়াচ্ছে। তো অভ্রর পুরস্কার রিসিভ করছে অভ্র দিদি সুদীপ্তা রায়। আর অভ্রর হয়ে যদি ও কিছু বলে। আমি ওকে নিয়ে আসতে পারিনি কারণ ও হচ্ছে মায়ের দোকানে ফুচকা দিচ্ছিল, এক কথায় বলি ফুচকার মায়ের দোকান হচ্ছে, আর ও ওখানে হেল্পার হচ্ছে। অ্যাকচুয়ালি মা আমাকে দোকানে নিয়ে যায় না, আর ও আমার নামে উল্টো পাল্টা বলেছে। কে দেবে? আমি তুলে দেবো। অগ্রদীপ আমাদের অবাক জলপানে, আপনাদের হয়তো মনে থাকবে হরে কৃষ্ণ বলে একটা রোল ও ওখানে পারফর্ম করে। এইটুকুনি ছিল আজকের আমাদের বার্ষিক অনুষ্ঠান। আচ্ছা, আমি এখানে বলে রাখি, অনেকেই হয়তো ভাবছে, আমাদের মেম্বাররাই ভাবছে যে আমাদের সারা বছর ধরে নানা রকম প্রতিযোগিতা হয়, বিশেষ করে নাটকে, বৈঠকি, আড্ডায় প্রতিযোগিতাগুলো হয়। তো আমরা এই পুরস্কারটা এতদিন পর্যন্ত, মানে সপ্তম রঙ্গ উৎসব পর্যন্ত সেই পুরস্কারগুলো আমরা রঙ্গ উৎসবে দিতাম। কিন্তু যেহেতু মানে আমাদের শিডিউলগুলো খুব বেশি হয়ে যাচ্ছে, হেক্টিক হয়ে যাচ্ছে, তোমরা সেই পুরস্কারগুলো পাবে, কিন্তু সেটা পাবে দলের জন্মদিনের দিন। এবার থেকে প্রতি বছর জন্মদিনে সেই পুরস্কারগুলো দেওয়া হবে। মেম্বার্স অ্যাওয়ার্ডগুলো অবশ্যই রঙ্গ উৎসবে দেওয়া হবে। আপনারা ভেতরে দেখবেন আজকে আমাদের দ্বিতীয় দর্শনের নাটক নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটক সমর সর্দার নিবাস ক্যানিং বাড়িয়াছ। আপনারা ভেতরে প্রবেশ করুন, আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট করে নেবেন আর এনজয় করুন। আগামী ঠিক 5টায় সেমিনার রয়েছে, 6টায় রয়েছে দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার, রবি ঠাকুরের রক্তকরবীর একটি বিলেন গান, নির্দেশনা দীপভৌমিক, এবং দ্বিতীয় দর্শনে থাকছে ও ইডেন থিয়েটার জাতসুগারুর উড়িষ্যার নাটক, উড়িয়া বা সম্বলপুরী উড়িয়া ভাষার নাটক লাল পিয়ান। আপনারা এনজয় করুন। রঙ্গোৎসব কেমন লাগছে অতি অবশ্যই আমাদের জানাবেন। শুরু করছি নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ প্রযোজিত নাটক সমর সর্দার নিবাস ক্যানিং বাড়ি আছেন।
রাস্তার মধ্যে মারছে ভগীরথ নস্কর যুগ যুগ জিও সমর সর্দার নিপাত যা কি আছে? ওই দেখুন ভগীরথ নস্কর যুগ যুগ জিও সমর সর্দার নিপাত যা। কি হচ্ছে? কি বলে? সেই না। ওই কি হচ্ছে এখানে? ওই দেখো কি লিখেছে। হ্যাঁ লিখেছে তো, কাজ নেই কোনো, নিজে কাজে যাও। এই তোমার কাজ নেই, যাও যাও নিজে কাজে যাও। এই কাজ নেই কোনো, যাও। এই চুপ চল। আমি কে? দরজাটা খুলুন। না না, অত জোরে দরজার পাড়া নাড়বেন না। খুলুন বলছি। এদিকে আসুন। আপনি বাড়ি বয়ে আপনাকে আমার পরিচয় দিতে আছে। না না, আমি আপনাকে চিনতে পারছি না তাই। বিলেত থেকে কয় ফিরলেন? মানে ক্যানিং এ বাস করেন অথচ কান্ত হালদারকে চেনেন না, তাই সন্দেহ। না না, বিশ্বাস করুন, সত্যি বলছি। আমি কি আপনাকে জোরাজুরি করেছি? কি অত ঘাবড়ানোর কি আছে? আমি কি আপনাকে চিন্তা খুঁজে যখন বার করেছি তখন জানতে পেরেছেন হবে। আমার পরিচয় আপনি বিলক্ষণ করেন, তাহলে আপনার পরিচয়টা দিন তো। নাম বলুন। আমার নাম একদম খোঁজ পারবেন না, খুব হুঁশিয়ার। নাম ভাড়াবার চেষ্টা করবেন না, করে দিচ্ছি। নাম ভাড়াতে যাবো কেন? খুব বকা। এই যে আবার প্রশ্ন করে, আরে প্রশ্ন তো করবো আমরা, আপনি শুধু উত্তর দেবেন। বলুন আমার কি নাম বলে আপনি এর নাম এর নামের নাম ভাড়াচ্ছে, এটা কিন্তু একদম ঠিক করছেন না, বলে দিচ্ছি। খুব খারাপ হয়ে যাবে। আমার বাড়িতে এসে আমাকে আপনি এসেছি আপনার বাড়িতে, আর যেটা করবো কি কপি গড়াইছে না পাঁচমুন্ডকে আমলুক। আমার নাম সমর সরকার। এই তো পেয়েছি প্রসন্ন বাবু, এনে আপনার সমর সরকার নাম্বার 3। তাহলে আপনি সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় স্বেচ্ছায় স্বীকার করছেন যে আপনার নাম সমর সরকার। বাবার নাম? এই প্রসন্ন, আপনার ওই পুলিশি কায়দাগুলো ছাড়ুন তো। আমি কি আপনাকে মিথ্যা বলছি নাকি ভুল সমর সরকারকে ধরে দিচ্ছি? না তা কেন হবে কান্তদা? আরে ধ্যাৎ শালা, সব সময় শালা কান্তদা কান্তদা। এই আপনাকে আমি কতদিন বলেছি আমাকে মিস্টার হালদার বলবেন না, মানে ওই দাদা বললে বেশ আপন আপন লাগে আর কি। মিস্টার হালদার শালা। কি বললেন? ওই শালাকে। আচ্ছা, বাবার নাম? লাগবে না। না ও আমাদের তো একটু ডিপার্টমেন্টাল ফর্মালিটিস আছে। এখন তো আপনাদের ওই ফর্মালিটিস। এই পাচ্ছেন ব্যাপারটা খুব সুইয়া। ওই কাগজওয়ালারা সারা ক্যানিং চষে বেড়াচ্ছে, পান থেকে কমিশনার যত দোষ এই পুলিশ। তাতে কি হচ্ছে? আমরা রয়েছি কি করতে? আপনারা আমাদের দেখবেন, আমরা আপনাদের দেখবো। তার উপরে দাদারা আছে না, দাদাদের আবার দাদা আছে, তাদের আবার দাদা আছে। সেই জন্য তো আপনাদের সকলে, মানে ওই দাদা থেকে দাদা মশাই সকলে আমাদের দাদা। তাহলে আপনার নাম সমর সরকার। সেই আপনার পেঁয়াজ পয়জা। হ্যাঁ, আপনাকে একটু ভয় টয় করছে না নাকি? হ্যাঁ শুনুন, 1 ঘন্টার নোটিশে আপনাকে এই থানা থেকে না পাত্তারি গুটি ছেড়ে দেবো বলে। মেছে মেছে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন মিস্টার হালদার। আচ্ছা
হ্যাঁ খুব করেছে। এই আমরা এই যুবরা যদি না থাকতাম তাহলে একটা সমস্যাটাকেও আপনারা ধরে দেখাতে পারতেন না, বুঝলেন তো? খুঁজে পেতে তো আমরাই ধরে এনে দিলাম। হ্যাঁ, আসামি ধরে দিলে পারে তো শুধু কেলানি দিতে, আর তো কোনো মূলত নেই। এই যে একটা কিছু করুন। আচ্ছা দাদা, হ্যাঁ কান্তদা, বলুন। বুঝতে পারছি যে আপনি একজন নেতা। তা আপনার কাছে একটা প্রতিকার চাইতে পারি? কিসের? না মানে লোকের কাছে মুখে শুনেছি যে লোকে পুলিশকে বাঘের সঙ্গে তুলনা করে। বাঘ কিন্তু কাউকে মুখ খুঁজতে দেয় না। এই আপনি হঠাৎ আমাকে শালা বললেন কেন? বলেছি বুঝি। আমার এত খারাপ লাগছে। দিন থানা পুলিশ সব কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি কিসের আছেন? সেটা পরে ঠিক হবে। আচ্ছা, ওই সমর সরকার নাকি নাম বললে কি যেন বললেন? কেন? তাহলে আমার নাম সমর সরকার নয়। দেখলে আরে ও সমস্যা করে বলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে প্রমাণ দিতে হবে না। এই আপনি বিবাহিত? হ্যাঁ, যান আপনার স্ত্রীকে দেখুন, যান যান। আচ্ছা মিস্টার হালদার, আপনিও স্ত্রীকে ডাকতে বললেন কেন? আরে ও সমর সরকার কিনা, ওর স্ত্রী তো বলবে। আরে স্ত্রী তো আর নিজের স্বামীকে পরপুরুষ বলবে না। কি বুদ্ধি আপনার মিস্টার হালদার! পুলিশে থাকলে আপনি নিখাত ডিএসপি হতেন। কি হলো? ডাকুন। লাগবে না। শুনুন, বলছি ও স্ত্রী ওকে না হয় স্বামী বললো, তাতে আমাদের লাভটা কি? লাভ লাভ মানে? মানে গ্রামের হিন্দু স্ত্রী তো আর স্বামীর নাম বলবে না। তাহলে বেশি পেরাপেরি করলে বলবে হয়তো উদ্ধবের বাপ কিংবা ফলানা সরকার। সমস্যা তো বলবে না। না আরে দেখ, না না কি না করে যাচ্ছে না, এটা কিছু করুন। যাক, এই যে সমর বাবু। আমার নাম সমর বাবু নয়। বেশ, তাই সই। আপনাকে আমরা ওই কি বলে সমর বাবু নয় বলেই ডাকবো। তা সমর বাবু নয়, আপনাকে তো আমার সাথে একটু থানায় যেতে হবে। থানা? হ্যাঁ, কেন? এই একটু গল্প গুজব করবো, তারপরে কিছুটা মুখ খিস্তি। হয়নি সমর বাবু নয়। হেমন্ত, এই যে আর একজন আসুন। সমর বাবু। আমার নাম সমরবাবু নয়। সেটা প্রমাণ সাপেক্ষ। বেশ, আপনাকে আমরা ওই কি বলে সমর বাবু নয় বলে ডাকবো। সরকার মানে একই সঙ্গে বিয়ে কোনো কিনে করো। একেবারে তো শিবনেত্র হবার জোগাড় দেখছি। সারা তো ফতোয়া দিয়েই খালাস। এদিকে আমাদের প্রাণান্ত ল অ্যান্ড অর্ডার শিখে উঠলো, এখন শুধু খোঁজো কোথায় পাও সমর সরকার। বলছিলাম এক এক করে তো 3 জন হলো, এবার না হয় একটা রিপোর্ট করে পাঠিয়ে দিই। সারা তোমাকে নয়, আপনাকেও নয়, এটা ওই যুব নেতা কান্ত হালদারের উদ্দেশ্যে। রিপোর্টটা তাহলে করে ফেলি। যত সহজ ভাবছ তত সহজ নয় হেমন্ত। সারা যুবরাজা জাল ফেলেছে না ক্যানিং জুড়ে, আরো বেশ কয়েকটা সমস্যার ওরা ছেকে তুলবে, নয় নবগ্রহ 10 দিক করে ছাড়বে। তাহলে আগের দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন স্যার? দেখেছ হেমন্ত, থানা কি জিনিস বললো? কি বললো? আমি আবার কখন কি বললাম? আরে বলেছেন বলেছেন, এই প্রসন্ন দ্বারকা কানে খাটো নয়। আপনি এই প্রথম আমাকে স্যার বললেন। হ্যাঁ, কি যেন কথা হচ্ছিল। হ্যাঁ, ওই সমর সরকার 1 and 2 গেল কোথায়? বেশ ভালো করে ইন্টারোগেট করেছিল তো। আর 2-1 ডিগ্রি ঠিক আছে।
আছে ঠিক আছে, কনফেস করলো কিছু? সহজে এরা কনফেস করে স্যার। ও, আদর যত্ন ঠিক মতো করনি বোঝা যাচ্ছে। লকআপে তো একে সমরবাবু নয়, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ঠিক আছে। বসুন। আরে হেমন্ত ধরো, দেখো আবার কি মধুর বচন শোনা যায়। হ্যালো, হ্যাঁ ক্যান ইট বি? হ্যাঁ বলুন বলুন। আগে আমি ধূমপান করি। তা কি করে? আগে বলছি কাজকর্ম কি করে টরে না? ও পড়ায়, প্রাইমারি স্কুলের শিক্ষক। ও, আর মানে মানে প্রাইমারি স্কুলের মাস্টারি, সে তো ওই পুরো মাস মাইনের পার্ট টাইম চাকরি। আসলে কি করে? বিঘে দিনে জমি আছে। তাই বলো, একই পাচন বাড়িতে বলদও তাড়াচ্ছেন, আবার ছেলেও ঠেলাচ্ছে না? এসপি সাহেব ডেকে পাঠিয়েছেন, আমি একটু ঘুরে আসি। যাবে, আচ্ছা যাও। এই বিজয় লক্ষণ, ওই কেলটুর দোকানে গিয়ে বল দুটো স্পেশাল চা যেন করে পাঠায়। হ্যাঁ ঠিক আছে। তারপর আগে যে জমিতে নিজেই চাষাবাদ করি। বাবা বাবা, বেশ ভালো কথা। নিজের জমিতে নিজে চাষাবাদ করে, ডিগনিটি অফ লেবার। রাজনীতি কিছু করে? সব কখন করবো স্যার? যারা করে করে তাদের চেনেন না? যেমন ধরুন ওই আপনার উধর মন্ডল, তারপর ওই আপনার বাড়িতে গেছিল, আর ওই কান্ত হালদার চেনেন না? আগে ধর্মমন্ডলকেই অঞ্চলে কে আর না চেনে বলুন? বাদায় ঢেলো জমি, মাছের ভেড়ি, খানফিলে পেট্রোল পাম্পও করেছে। কিন্তু ওই কান্ত হালদার নাকি যেন নাম বললেন, বিশ্বাস করুন আগে আমি ওনাকে কখনো দেখিনি। কাকে ভোট দিয়েছে? মানে কোন ফুলে মেরেছে? আগে ভোট দিন। কেন? কি করে দেবো? ভোটের দিন সকালবেলায় পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়েছি। পাড়ার আরো অনেকে ছিল আমাদের সঙ্গে। আমরা সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যাই। হঠাৎ 4-5টা যুবক ছেলে ভো করে সামনে এসে দাঁড়ালো বাইক নিয়ে। ফটাফট আমাদের সব ভোটের নাম্বার বলে দিল। একজন বললো, এত দেরি করে এলেন কেন আপনারা? আমি বললাম, দেরিটার বিষয় দেখলে ভাই স্বপ্ন টপ্ন দেখেন না তো। তাহলে তো ফেনাচ্ছেন কেন? ডায়লগ মারাতে আপনাকে কে বলেছে? সোজা কথা সোজা উত্তর দেন। আগে ছেলেগুলো সব হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। বলে, যান যান, আপনাদের আর ভোটের বুথে গিয়ে কাজ নেই, আপনাদের ভোটের বোতাম টেপা হয়ে গেছে। তাহলে ওই কান্ত হালদারই হচ্ছে নাটের গুরু। খুব ফলস ভোটিং করিয়েছে, এটা আপনি বলছেন তো? আগে না স্যার, বিশেষ করে আমি কিচ্ছু বলছি না। আমি কিচ্ছু বলছি না। বলছিলাম যে জিজ্ঞাসাবাদ তো হলো, এবার তাহলে এদিকে এদিকে আসুন। এই কাগজটার নিচে একটা সই করুন। আগে সাদা কাগজে সই দেবো? মানে সাদা কাগজে সই দেব, সই কর। আগে বিপদ টিপদ কিছু হবে না তো স্যার? সত্যি বলছি, আমি কিন্তু কিচ্ছু জানি না। কিসের কি বিপদ? মানে বিষয়ে আপনারা আর কি এই ধরপাকড় করছেন? আপনি ওই যে চিঠিটা কমিশনে যে বেটা লিখেছে, আগে আপনার এই সই ওই সইয়ের সাথে যদি মিলে যায়
তাহলে কি হবে বুঝতে পারছেন? কার সই কাকে লেখা কি বলছেন সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি মাসে কটা করে ডিম দেন? হ্যাঁ, কি বলছেন সব? আরে কর্তা ব্যক্তিদের কাছ থেকে যখন মাইনে আনতে যান তখন তাদের খুশি রাখার জন্য আপনি ওই গ্রাম থেকে বেশ কিছু দেশি ডিম নিয়ে যান। তো ওই ডিম দিয়ে কর্তা ব্যক্তিদের খুশি করতে না পারলে আপনার মতো গাড়লের তো চাকরি থাকার কথা নয়। যাবা